পেট্রোলের দাম, অকটেনের দাম দুইটাই ৬ টাকা করে কমছে। অকটেন ছিল ১৩১ টাকা, এখন হইছে ১২৫ টাকা। আর পেট্রোল ছিল ১২৭ টাকা, ৬ টাকা কমে হইছে ১২১ টাকা। ডিজেল ১ টাকা ২৫ পয়সা করে কমছে, ছিল ১০৬ টাকা ৭৫ পয়সা, এখন হইছে ১০৫ টাকা ৫০ পয়সা। সব ধরনের জ্বালানি তেলের দাম কমায় খুশি ক্রেতারা। কেরোসিন, ডিজেল সহ সব ধরনের তেলে পূর্বের চেয়ে দাম কিছুটা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমেছে। এই দাম ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে। না, কম দামে পাই না। আমরা ওই দিন নিয়েছিলাম রাত ১২টার আগে, ১২টার পরে নাকি দাম কমছে, আমরা পাই না। এখন আমি আসছি, দেখবো যে কমছে কিনা। ১ সেপ্টেম্বর মধ্যরাত বলতে ১২টার পর থেকেই সাথেই কার্যকর হয়েছে। অনেকজন আসছিল, আইসা জিজ্ঞাসা করছে যে ভাই তেলের দাম কমছে কিনা। তা তো সরকার যখন বলছে তখনই তো আমরা করছি। এটা বলছে হচ্ছে আগেই ডিক্লেয়ার দিয়ে দিছে, তো ১২টার পর থেকে কার্যকর হয়েছে আর কি। ২ সেপ্টেম্বর দুপুরে মিরপুরের বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায় গ্রাহকরা নির্ধারিত দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন নিচ্ছেন। এদিকে তেলের দাম কমায় ক্রেতারা আশাবাদী সামনের দিনগুলোতে তেলের দাম আরও কমিয়ে আনবে সরকার। কার্যকর হওয়ার পর আজকে প্রথম নিলাম এবং আমরা মোটামুটি সন্তুষ্ট এবং আশা রাখি যে সামনের মাসে এটা আরও কমবে, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে। আমরা চাই অকটেন যেটা আছে, অকটেনের প্রাইসটা ১০০ থেকে ১১০ টাকার ভিতরে থাকুক। সব দ্রব্যমূল্যের দাম কমবো, সব ধরনের জিনিসপাতির দাম কমবো। পেট্রোল, অকটেন, ডিজেলের সাথেই তো সব কিছু সম্পর্ক। আরেকটু কমলে আমার জন্য একটু ভালো হয় আর কি। এর আগে ৩১ আগস্ট সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।